গত কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়ল কাঠিগড়া। বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার পর থেকেই ক্রমে বন্যা পরিস্থিতির অবনতি হতে হচ্ছে। বিভিন্ন গ্রামে মানুষের বাড়িঘরে ঢুকে গেছে বন্যার জল, আর এতে বানভাসী মানুষ শিবিরে আশ্রয় নিতে শুরু করেছেন। মোহনপুর প্রথম খণ্ড, তিনটিকরি, গোবিন্দপুর প্রথম খণ্ড, কলাছড়ি, বুরুঙ্গা, সরিষাকুড়ি, গ্যান্ডামারা, কান্দিগ্রাম অঞ্চলের পরিস্থিতি জটিল রূপ নিচ্ছে। ইতিমধ্যে মধুয়ারপাড় পাঠশালায় আশ্রয় নিয়েছেন বেশ কিছু বানবাসী পরিবার। দুর্যোগ মোকাবিলা বিভাগ সূত্রে পাওয়া খবর মতে এ পর্যন্ত কাঠিগড়া সার্কেলের 85টা গ্রাম বন্যার কবলে পড়েছে। আক্রান্ত হয়েছে প্রায় 90,000 মানুষ। এ পর্যন্ত 4টা শিবিরে আশ্রয় নিয়েছেন 35টা পরিবার। বানবাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে প্রশাসন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে জল পরিশোধক বন্টন করা হচ্ছে। আমাদের কাছে বানবাসী মানুষ এবং পিএইচই বিভাগের এক আধিকারিকের মন্তব্য রয়েছে। মন্তব্য শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা তো গত 15 দিন আগে আসলাম, আইয়া আবার গেছি, একটু জল কমছে তারপর যাই গিয়া গরম, এরপরে আবার আইসি, আবার আরো কয়েকদিন রয়েছি, রই আবার গেছি, মানে ও 4 নম্বর ফ্লাডও আমরা আইসি। এখন আর পারছি না ঘরে থাকতে, মানে জলে খুব, মানে আমরা 4 নম্বর ফ্লাড না 3 নম্বর ফ্লাড? না না, এটা 4 নম্বর। আচ্ছা, এটা 4 নম্বর ফ্লাড। এইবার এই বছর আপনারা 4বার রিলিফ ক্যাম্প পাইছেন? না, 4বার রিলিফ পাইছি না। রিলিফ মানে পাওয়ার আমরা আশা নাই, আমরা মানে জলটা শুকাইছে গরম বেশি। আচ্ছা আচ্ছা, রিলিফ একবারও মনে হয় এখানে থাকতে আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা কি, হয়তো মানে জল পড়ে, ঘরটার মধ্যে জল পড়ে, আর তোমার ধোয়াধুয়ির একটা অসুবিধা নাই, ল্যাট্রিন নাই, স্নানোর জায়গা নাই, বাথরুম নাই, ইউরিন নাই, কিচ্ছু নাই। তো বহুত অসুবিধা করি আমরা, বহুত অসুবিধাতে আছি। আর খালি আমরা জানটা বাঁচাইবার লাগি আমরা এখানে আবার জলের লাগিয়া, বাচ্চা কাচ্চা আছে, তো বাচ্চা কাচ্চা তো জল বুঝতো না, এর লাগিয়া। আপনার বাসা কোন জায়গায়? ওই তো নদীর কিনারে। কি নাম, গ্রামের নাম কি? এটা তো সিদ্ধেশ্বর পাত্তু। এখানে যারা আসছে নতুন আজকে আসছে এখন, তো আমরা ওদের জন্য হ্যালোজেন ট্যাবলেট দিয়েছি, এখন ওদেরকে দিয়েছি। হ্যালোজেন ট্যাবলেট কী হয়, 20 লিটার জলের মধ্যে একটা ট্যাবলেট দিয়ে সেটা আধা ঘন্টা পরে পানি জল হিসাবে খাওয়া যেতে পারে, সেটাতে কোনো রোগ হবে না। তো সেটাই এখানে করা হয়েছে। আর এখানে রিংওয়েল আছে, ওটা থেকে ওরা জল নিতে পারবে। ঠিক আছে। ইয়াতে কেমিক্যাল প্যাকেটস যেটা এবং হ্যালোজেন ট্যাবলেট ডিস্ট্রিবিউট করেছি। কেমিক্যাল প্যাকেটস মানে ওটা একদম মানে নদীর জলে মানে চুন, ফিটকারি, ব্লিচিং সেটার সংমিশ্রণ থাকে, যেমন একটা ফিটকারির গুঁড়া থাকে, ওটা আধা 1 চামচ দিতে হয় 20 লিটার জলে। এবং জলের যখন মানে জলের যেটা আছে টার্বিডিটি হিসাবে ওটা করতে কম বেশি দিতে হয়। এবং আরেকটা প্যাকেটে আছে চুন, ফিটকারির গুঁড়ো, সেটা থেকে আধা চামচ দিয়ে 1 মিনিট সময় নাড়তে হয়, এবং সেটা আধা ঘন্টা পরে সেটা একদম পুরো পরিষ্কার জল হয়ে যাবে, এবং সেটা পানীয় জল হিসাবে নেওয়া যেতে পারে।